এই মুহূর্তে চাঁদপুরের মেঘনা নদী এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ২ মাসের যে নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ পদ্মা, মেঘনা সহ দেশের যে ৬টি অভয়াশ্রম ছিল, সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল ২ মাস। তবে সেই ২ মাসের নিষেধাজ্ঞা উঠে গেছে গত মধ্যরাতে। তারপর থেকে কিন্তু চাঁদপুরের পদ্মা, মেঘনা জেলেরা কর্মব্যস্ততার মধ্যে আবার চলে গেছেন। অর্থাৎ ভোর থেকে দেখেছি যে পদ্মা, মেঘনা যে জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের ছুটে চলার একটা প্রাণান্তকর চেষ্টা। অর্থাৎ নদীতে জাল ফেলছেন, তারপর সেই জাল তুলে পাশের আড়তে নিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে আসলে যেই মাছগুলো ধরা পড়ছে সেগুলো বড় আকৃতির কোনো মাছ নয়। ছোট, ছোট নানা প্রজাতির মাছগুলোই মূলত জেলেদের জালে ধরা পড়ছে এবং সেই মাছগুলো নিয়ে কিন্তু তারা এই নদী পাড়ে যে আড়ত আছে, অর্থাৎ যেখানে বেচাকেনা হয়, যেখানে পাইকার এবং খুচরা যারা বিক্রেতা আছেন, বিভিন্ন বাজারে গিয়ে যারা বিক্রি করেন, সেই ক্রেতারাই মূলত এই আড়তগুলোতে ভিড় করছেন। তো আমি যদি দেখাতে পারি, এই মুহূর্তে আমি আছি চাঁদপুর শহরের মেঘনাপাড়ের বহরিয়া বাজারে। বহরিয়া বাজারটি একেবারে নদী পাড়ে, যেখানে নানা প্রজাতির মাছ ভোরবেলা থেকেই জেলেরা নিয়ে আসেন বিক্রির জন্য এবং সেই মাছগুলো আহ, ক্রেতারা নিয়ে যান এবং যেই ক্রেতারা নিয়ে যাচ্ছেন তারাও মূলত এক ধরনের বিক্রেতা, অর্থাৎ তারা ভোক্তারাতে এই মাছগুলো তুলে দিচ্ছেন। আমরা যদি দেখাতে পারি যে আসলে এখন যে মাছগুলো এখানে বিক্রি হচ্ছে, এগুলো একবারে নানা প্রজাতির ছোট মাছ। ইলিশ মাছের জন্য যদিও অভয়াশ্রম ঘোষণা করা হয়েছিল, ২ মাসের নিষেধাজ্ঞা ছিল, সেই ইলিশের ফোনার জাটকা সেটি বড় হয়ে সাগরে ছুটে গেছে এমনটি বিজ্ঞানীরা যদিও বলছেন। তারপরে কিন্তু জেলেরা আশা করছেন যে তাদের জালে ইলিশ সহ অন্যান্য মাছগুলো ক্রমান্বয়ে ধরা পড়বে। তবে শুরুতে কিন্তু আমি লক্ষ্য করেছি যে জেলেদের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য আছে, অর্থাৎ তারা কিন্তু হাসি মুখে নদীতে ছুটে গেছে। ২ মাসের যে তাদের অলস সময় ছিল, তাদের যেই বেকারত্বের যে একটা দুঃস্বপ্ন ছিল, অর্থাৎ জীবন জীবিকা এবং সংসারের ঘানি টানতে গিয়ে তাদের যে কষ্ট ছিল সেটিকে আসলে ভুলে যেতে চান। এই মুহূর্তে তারা চাচ্ছেন যে নদীতে যদি তারা মাছ পান, অর্থাৎ বিগত দিনে তারা যেই অলস সময়টি পড়েছিলেন সেই অলস সময়টি যেন গুছাতে পারেন, অর্থাৎ দৈন্যতা গুছিয়ে যেন আবার ঘুরে দাঁড়াতে পারেন। তার জন্য জেলেরা মূলত এই যে তাদের আবার সেই মূল যে পেশা, সেই পেশার দিকে তারা ঘুরে দাঁড়িয়েছেন। আমি যদি আরেকটি তথ্য জানাতে চাই যে আসলে চাঁদপুরে এই যে প্রান্তিক জেলেরা আছে, তারা মূলত মহাজনের কাছ থেকে ধার দেনা করে এবং বিভিন্ন এনজিও বা সমিতির কাছ থেকে কিস্তি টাকা নিয়ে মূলত তাদের এই জাল নৌকাগুলা তারা গড়েছেন এবং সেই জাল নৌকা নিয়ে মূলত তাদের এখন জীবিকার সন্ধানে ছুটে চলা। বাস্তবতা হলো যে চাঁদপুরে যে প্রায় ১.৫ লক্ষ জেলে আছে, তাদের জীবন জীবিকা অনেকটা বলা যেতে পারে যে হুমকির মুখে। কারণ অতীতে যারা যে ধরনের নদীতে মাছ ধরে তাদের যে একটা ব্যস্ততা ছিল, অর্থাৎ তাদের আয়ের জায়গাটা যে একটা বড় অবস্থানে ছিল, সেই জায়গাটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। কারণ আগের মতো কিন্তু মাছ ধরা পড়ছে না। অনেক জেলে বলেছেন যে তাদের আসলে কষ্ট কি শেষ পর্যন্ত কষ্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা, নাকি আবার স্বপ্নের দিকে তারা ছুটে যাবেন, অর্থাৎ নতুন কিছু একটা খুঁজে পাবেন। আসলে এই একটা দোলাচলের মধ্যে কিন্তু চাঁদপুরের জেলেরা আছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও জেলেদের কর্মচাঞ্চল্যতার সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুর থেকে।